গাইবান্ধা মহিমাগঞ্জ স্টেশন থেকে ভাই আসছে মাইম ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর আমি তো আমার বাসা নাটোরে, এসে ভালোই লাগলো, মাইম ভাইয়ের একটা ভক্তকে পেয়ে গেলাম আমি। আর এই কাঠফাটা রোদ্দুরে আসলে একমাত্র তারাই অপেক্ষা করে যারা আপনাদের মতো আমাকে ভালোবাসে। আশাফুল ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা রইল, সেই সাথে সম্পূর্ণ নাটোরবাসীর জন্য। নির্ধারিত সময় যাত্রা সম্পূর্ণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। ছাদে প্রচুর লোক রয়েছে আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো বাসা থেকে বের হলাম, ঘড়ির কাঁটা এখন সময় দুপুর 1:27। আর এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনে। আজকে দিনটা হচ্ছে আমার জন্য বেশ স্পেশাল একটা দিন, কারণ নাটোরে আসছে মাইম ট্রাভেলার মাইম ভাই। তো মাইম ভাইয়ের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হলাম। তো এখন আমি চলে এসেছি হচ্ছে আমাদের দীঘাপতিয়ার উত্তরা গণভবনের সামনে। এই যে এখানে অটো দেখতে পাচ্ছেন, এখানে অটো পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়। এখন আমি অটোতে উঠবো, অটোতে উঠে চলে যাব হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনে। অটোতে উঠে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে নাটোর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। তো চলে আসলাম নাটোর স্টেশন বাজারে। আর এখন অটো থেকে নামলাম, অটো থেকে নেমে আমি এখন যাচ্ছি হচ্ছে রেল স্টেশনের ভেতরে যাচ্ছি। নাটোর রেল স্টেশনে আসলাম। নাটোর রেল স্টেশনে নামা পরেই আমাদের এই যে বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইয়ের দোকান হচ্ছে, ভাইয়ের দোকানটার নাম বলেন তো? রানা স্টোর। রানা স্টোর, রানা ভাইয়ের দোকান। হ্যাঁ, এই যে একতার মোড়ে স্টেশনে, যে এখানে ভাইয়ের দোকান। তো ভাইয়ের সাথে আমি যখনই স্টেশনে আসি তখনই ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। আমি আমার ভিডিওতে রাখার চেষ্টা করি। আজকে ওই যে মাইম ট্রাভেলার মাইম ভাই নাটোরে আসছে, মানে উনি এদিক দিয়ে হচ্ছে যে রংপুরে যাবে, আমি ওনার সাথে দেখা করবো, এই জন্য আসছিলাম। তো ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো থাকেন। রানা ভাইয়ের সাথে কথা বললাম, রানা ভাইয়ের সাথে কথা বলে এখন ওই যে স্টেশনে প্রবেশ করব। এখনো সম্ভবত ট্রেন আসে নাই, হয়তো বা অল্প সময়ের মধ্যেই নাটোর রেল স্টেশনে ট্রেন প্রবেশ করবে। এটি হচ্ছে আমাদের নাটোর জেলার প্রধান রেলওয়ে স্টেশন। এটি মূলত টিকিট কাউন্টার, আর এদিক দিয়ে হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয়। চলে আসলাম একবারে নাটোর রেলওয়ে স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে। তো এখন হচ্ছে মাইম ভাইয়ের সাথে ফোনে একটু কথা বলবো, মাইম ভাই এখন কোথায় আছে। মাইম ভাইয়ের সাথে ফোনে আমার কথা হলো, উনি এখন রয়েছে হচ্ছে ঈশ্বরদী বাইপাসে, হয়তো বা অল্প সময়ের মধ্যেই সে নাটোর রেল স্টেশনে চলে আসবে। আর একটু অপেক্ষা করতে হবে তার জন্য। তো গিয়েছিলাম হচ্ছে নাটোর রেল স্টেশনের পাশে হচ্ছে নয়ন হোটেলে গিয়েছিলাম। মাইম ভাইয়ের জন্য সামান্য একটু খাবার নিলাম, যেহেতু এখন দুপুর। আমি নিয়েছি হচ্ছে মোরগ পোলাও আর লেগ পিস আছে একটা। আর নাটোর রেল স্টেশনের পাশে নয়ন হোটেলটা বেশ প্রসিদ্ধ, এখানকার খাবারগুলো খুব ভালো। বিশেষ করে নয়ন হোটেলের হচ্ছে গরুর মাংসের বটটা খুবই ভালো লাগে। যদি আপনারা কেউ নাটোরে আসেন, এটা ট্রাই করে দেখতে পারেন। এই মুহূর্তে নাটোর স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করছে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস। 30-21 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করে গেল নাটোর রেলওয়ে স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। ছাদেও প্রচুর যাত্রী রয়েছে আর ভেতরে প্রচুর চাপ। এই যে প্রচন্ড এই গরমে যাত্রীদের অবস্থা খুবই বেহাল অবস্থা ভেতরে। ছাদে প্রচুর লোক, পর্যাপ্ত লোক রয়েছে। এমনিতে প্রচন্ড গরম পড়েছে, আর এর মধ্যে দেখেন যাত্রীরা কি কষ্ট করে যাচ্ছে। ছাদের উপরে প্রচন্ড রোদ,
আর ভেতরের অবস্থা তো বলাই যায় না, ভেতরে প্রচুর চাপ, দাঁড়ানোর মতো জায়গা নেই। এই যে দেখুন, ভেতরে দাঁড়ানোর মতো জায়গা নেই, যাত্রীগুলো খুব কষ্টে যাচ্ছে। হয়তো বা আর অল্প সময়ের মধ্যে প্রবেশ করবে হচ্ছে আমাদের মাইম ট্রাভেলার মাইম ভাই, যে ট্রেনে আছে সেই ট্রেনে। কথা হয়েছিল মাইম ভাইয়ের সাথে ফোনে, ওইটা আছে হচ্ছে ঈশ্বরদী বাইপাসে, হয়তো বা অল্প সময়ের মধ্যে নাটোর রেল স্টেশনে প্রবেশ করবে। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই মুহূর্তে নাটোর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নির্ধারিত সময় যাত্রা সম্পূর্ণ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন। ছাদে প্রচুর লোক রয়েছে আজকে। হাতে যারা আছে তারপরেও তারা একটু আরামে যাবে, কিন্তু যারা ভিতরে রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ এই গরম। তার কারণ ঈদের 3য় দিন আমি আসছিলাম হচ্ছে সান্তাহার থেকে নাটোর পর্যন্ত, সেই একটা চাপ ছিল। চলে গেল কুড়িগ্রাম এক্সপ্রেস, আর অল্প সময়ের মধ্যে এখন চলে আসবে হচ্ছে আমাদের মাইম ট্রাভেলার মাইম ভাই, যে ট্রেনে রয়েছে সেই ট্রেন। অপেক্ষা করছি তার জন্য। কিছুক্ষণ আগে নাটোর থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির সাথে ক্রসিং রয়েছে রংপুর এক্সপ্রেস ট্রেনের। তো সে কারণেই মূলত হচ্ছে আব্দুলপুর জংশনে ক্রসিং এর জন্য ওয়েট করছে রংপুর এক্সপ্রেস ট্রেন, আর ওই রংপুর এক্সপ্রেস ট্রেনটিতেই মাইম ভাই রয়েছে। এইমাত্র তার সাথে আমার কথা হলো। অপর দিক থেকে দ্রুতযান কিন্তু এখনো নাটোর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। আজকে প্রত্যেকটি ট্রেনেই প্রায় বিলম্ব, ভালো পরিমাণে লেট রয়েছে প্রত্যেকটি ট্রেনেই। যে সকল সম্মানিত যাত্রী সাধারণ দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন হতে ঢাকা অভিমুখে যাত্রা করবেন, 1 নম্বর প্ল্যাটফর্মে সে অবস্থান করুন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। রংপুর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। যে সকল সম্মানিত যাত্রী সাধারণ রংপুর এক্সপ্রেস ট্রেন হতে সান্তাহার, বগুড়া ও রংপুর অভিমুখে যাত্রা করবেন, ওভারব্রিজ ব্যবহার করে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে অবস্থান করুন। রংপুর এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রংপুর অভিমুখী যাত্রা শুরু করবে। স্টেশন থেকে জানানো হয়েছে রংপুর এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। তো তার কারণে আমি এখন ওই যে ফুটওভার ব্রিজ দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। এই হচ্ছে ফুটওভার ব্রিজ। এদিক থেকে আসবে মূলত রংপুর এক্সপ্রেস ট্রেন, আর উত্তর দিক থেকে আসবে হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। রংপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বেই নাটোর রেল স্টেশনে প্রবেশ করে গেল দ্রুতযান এক্সপ্রেস ট্রেন। এটা তো মূলত ছাদে প্রচুর পরিমাণে যাত্রীর চাপ রয়েছে। প্রচুর চাপ।
আসসালামু আলাইকুম। আমি আসছি মূলত হচ্ছে গাইবান্ধা থেকে। সান্তার এই সেটাতে নাটোর রাস্তা ধরছিলাম, যে পরিমাণ ভিড়, সেজন্য আমি লোকোমোটিভে উঠে আসলাম। এখন হচ্ছে রংপুর এক্সপ্রেস ধরবো, হচ্ছে মাহিম ট্রাভেলের সাথে দেখা করবো। গাইবান্ধা মহিমাগঞ্জ স্টেশন থেকে ভাই আসছে মাহিম ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর আমি তো আমার বাসা নাটোরে, এসে ভালোই লাগলো, মাহিম ভাইয়ের একটা ভক্তকে পেয়ে গেলাম আমি। আর আশরাফ ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভ্রমণ এখানে শেষ। আল্লাহ হাফেজ। অপেক্ষার প্রহর শেষ হলো। 30-26 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করে গেল ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস। ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস প্রবেশ করে গেল নাটোর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর মাহিম ভাই রয়েছে হচ্ছে ড বগিতে। দেখা যাক মাহিম ভাই কোন কোচে রয়েছে। ওই যে পেছনে আছে মাহিম ভাই সম্ভবত। এই যে মাহিম ভাই। অপেক্ষার প্রহর শেষ। মাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমাদের মাহিম ভাই, অনেক অপেক্ষার পরে ভাই নাটোর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে। ভাইয়ের সাথে দেখা করার জন্য সেই আমি বাসা থেকে আসছি। আর এতক্ষণ আপনাদের সাথে আমি অনেক কথাই বলছি। ভাই কিছু বলেন আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে। আশরাফুল ভাইয়ের অডিয়েন্সদের উদ্দেশ্যে এটাই বলবো, বেচারা অনেক কষ্ট করছে, অনেক স্ট্রাগল করেছে। তার লাইফ হিস্ট্রিটা আমরা আরেকদিন শুনবো। তবে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আশরাফুল আলম ভাইকে ঠিক একইভাবে সাপোর্ট দিয়ে যান, কারণ উনিও আপনাদের জন্য নিত্য নতুন আরো কন্টেন্ট নিয়ে আসবে। আর এই কাঠফাটা রোদ্দুরে আসলে একমাত্র তারাই অপেক্ষা করে যারা আপনাদের মতো আমাকে ভালোবাসে। আশরাফুল ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা রইল, সেই সাথে সম্পূর্ণ নাটোরবাসীর জন্য। ধন্যবাদ। এই যে দ্রুতধাম চলে যাচ্ছে, আর ওই যে দূরে রংপুর এক্সপ্রেস চলে যাচ্ছে। আর রংপুর এক্সপ্রেসে মাহিম ভাই রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। এই ছিল আজকের একটা ব্লগ ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখেন, পেজটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজকে আমি তো বিদায় নিয়ে নিচ্ছি নাটোর রেলওয়ে স্টেশন থেকে। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।